আজকে আমরা একটি গল্পকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখব, বা কিভাবে ইংরেজিতে গল্প বলতে হয় সেটা শিখব। এটা যদি আপনি শিখতে পারেন তাহলে খুব সহজেই ইংরেজি বলতে শিখে যাবেন। গল্পে খুব বেশি পরিমাণে পাস্ট টেন্সের ব্যবহার হয়। ঠিক আমাদের রিয়েল লাইফে প্রতিদিন আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি কারো না কারো সাথে শেয়ার করতে হয়, এবং সেটা ইংরেজিতে বলতে গিয়ে ভুল হয়ে যায়। তাই এটা আপনার শেখা উচিত। এইভাবে ইংরেজি শিখলে ইংরেজি বলতে ভয় করবে না, বা জড়তা কেটে যাবে। তাহলে চলুন শুরু করা যাক গল্পটি। গল্পের নাম দ্য কাইন্ড স্প্যারো। এক সময় এক সবুজ ঘন জঙ্গলে শ্যামি নামে একটি ছোট্ট চড়ুই থাকত। এটি একটি খুব বড় বাক্য, তাই এটাকে আমরা ছোট ছোট করে ইংরেজি করব। তাহলে আমাদের শিখতে অনেক সহজ মনে হবে। তার সাথে এখানে আমরা শিখে যাব কিভাবে একটি বড় বাক্যের ইংরেজি করতে হয়। এক সময়, ওয়ান্স আপন এ টাইম, এক ঘন সবুজ জঙ্গলে, ইন এ লাস গ্রিন ফরেস্ট, লাস মানে ঘন, একটি ছোট্ট চড়ুই থাকত। দেয়ার লিভড এ লিটল স্প্যারো, স্প্যারো মানে চড়ুই। স্যামি নামে, নেমড স্যামি। এবার এই ছোট ছোট বাক্যগুলিকে সাজিয়ে নিলেই বড় বাক্য তৈরি হয়ে যাবে। ওয়ান্স আপন এ টাইম, ইন এ লাস গ্রিন ফরেস্ট, দেয়ার লিভড এ লিটল স্প্যারো নেমড স্যামি। এক সময় এক সবুজ ঘন জঙ্গলে স্যামি নামে একটি ছোট্ট চড়ুই থাকত। এবার পরের বাক্যটা শেখা যাক। স্যামি তার উদারতার জন্য দূর দূরান্তে পরিচিত ছিল। উদারতা ইংরাজি হল কাইন্ডনেস। দূর দূরান্তে, ফার অ্যান্ড ওয়াইড। পরিচিত, নোন। তাহলে বাক্যটি হবে, স্যামি ওয়াজ নোন ফার অ্যান্ড ওয়াইড ফর হিজ কাইন্ডনেস। স্যামি তার উদারতার জন্য দূর দূরান্তে পরিচিত ছিল। যখনই প্রয়োজন হতো তখনই সে তার সহকর্মী বনের প্রাণীদের সাহায্য করত। সে সব সময় সাহায্য করত। হি উড অলওয়েজ হেল্প, তার সহকর্মী বনের প্রাণীদের। হিজ ফেলো ফরেস্ট অ্যানিম্যালস, যখনই প্রয়োজন হতো। হোয়েন এভার নিডেড। তাহলে এবার আমরা বাক্যটিকে এইভাবে সাজাবো। হি উড অলওয়েজ হেল্প হিজ ফেলো ফরেস্ট অ্যানিম্যালস হোয়েন এভার দে নিডেড ইট। যখনই প্রয়োজন হতো তখনই সে তার সহকর্মী বনের প্রাণীদের সাহায্য করত। এটা গেল গল্পটির সূচনা। এবার গল্পটির পরের পার্টে যাওয়া যাক। এক গরম গ্রীষ্মের দিনে একদল ক্লান্ত ও তৃষ্ণার্ত প্রাণী স্যামির গাছের কাছে জড়ো হয়েছিল। এটাও একটা বড় বাক্য, এটাকেও আমাদের ছোট ছোট করে ইংরেজি করতে হবে। এক গরম গ্রীষ্মের দিনে, ওয়ান হট সামার ডে, একদল ক্লান্ত ও তৃষ্ণার্ত প্রাণী। এ গ্রুপ অফ টায়ার্ড অ্যান্ড থ্রাস্টি অ্যানিম্যালস। একদল ইংরেজি হলো এ গ্রুপ অফ। জড়ো হয়েছিল, গ্যাদার্ড। কোথায়? না, স্যামির গাছের কাছে। নিয়ার স্যামিজ ট্রি। তাহলে বাক্যটি হবে এইরকম। ওয়ান হট সামার ডে, এ গ্রুপ অফ টায়ার্ড অ্যান্ড থ্রাস্টি অ্যানিম্যালস গ্যাদার্ড নিয়ার স্যামিজ ট্রি। এক গরম গ্রীষ্মের দিনে একদল ক্লান্ত ও তৃষ্ণার্ত প্রাণী স্যামির গাছের কাছে জড়ো হয়েছিল। এবার পরের বাক্যটা শেখা যাক। সেখানে ছিল একটি খরগোশ, একটি কাঠবিড়ালি এবং একটি চিপমাঙ্ক, সবাই মরিয়া হয়ে জল খুঁজছিল। সেখানে ছিল একটি খরগোশ। দেয়ার ওয়াজ এ র্যাবিট, একটি কাঠবিড়ালি, এ স্কুইরেল, এবং একটি চিপমাঙ্ক, অ্যান্ড এ চিপমাঙ্ক। সবাই মরিয়া হয়ে জল খুঁজছিল। মরিয়া হয়ে ইংরেজি ডেসপারেটলি, খুঁজছিল এর ইংরেজি সিকিং। তাহলে পুরো বাক্যটার ইংরেজি হবে, অল ডেসপারেটলি সিকিং ওয়াটার। দেয়ার ওয়াজ এ র্যাবিট, এ স্কুইরেল অ্যান্ড এ চিপমাঙ্ক, অল ডেসপারেটলি সিকিং ওয়াটার। সেখানে ছিল একটি খরগোশ, একটি কাঠবিড়ালি এবং একটি চিপমাঙ্ক, সবাই মরিয়া হয়ে জল খুঁজছিল। স্যামি তাদের শুকনো মুখ দেখে তাদের জন্য অনুতপ্ত হয়ে উঠল। স্যামি তাদের শুকনো মুখ দেখে, স্যামি স দেয়ার ড্রাই ফেসেস, তাদের জন্য অনুতপ্ত হয়ে উঠল। অ্যান্ড ফেল্ট সরি ফর দেম। স্যামি স দেয়ার ড্রাই ফেসেস অ্যান্ড ফেল্ট সরি ফর দেম।
স্যামি তাদের শুকনো মুখ দেখে তাদের জন্য অনুতপ্ত হয়ে উঠল। বিনা দ্বিধায় স্যামি জল খুঁজতে উড়ে গেল। বিনা দ্বিধায়, উইথাউট হেজিটেশন, স্যামি জল খুঁজতে উড়ে গেল। স্যামি ফ্লিউ অফ টু ফাইন্ড ওয়াটার। ফ্লিউ অফ মানে উড়ে গেল। তাহলে পুরো বাক্যটি হবে এইরকম: উইথাউট হেজিটেশন স্যামি ফ্লিউ অফ টু ফাইন্ড ওয়াটার। বিনা দ্বিধায় স্যামি জল খুঁজতে উড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর সে বনের গভীরে লুকিয়ে থাকা একটি ছোট্ট পুকুর আবিষ্কার করে। অনেক খোঁজাখুঁজির পর, এর ইংরেজি হবে আফটার এ লং সার্চ। সে আবিষ্কার করে, হি ডিসকভার্ড, একটি ছোট্ট পুকুর, এ স্মল পন্ড, বনের গভীরে লুকিয়ে থাকা, হিডেন ডিপ ইন দ্য ফরেস্ট। তাহলে বাক্যটি হবে এই রকম: আফটার এ লং সার্চ হি ডিসকভার্ড এ স্মল পন্ড হিডেন ডিপ ইন দ্য ফরেস্ট। অনেক খোঁজাখুঁজির পর সে বনের গভীরে লুকিয়ে থাকা একটি ছোট্ট পুকুর আবিষ্কার করে। সে তার ঠোঁটে জল ভরে তার বন্ধুদের কাছে ফিরে গেল। সে তার ঠোঁটে জল ভরে, হি ফিল্ড হিজ বিক, বিক মানে ঠোঁট, তার বন্ধুদের কাছে ফিরে গেল। অ্যান্ড রিটার্ন টু হিজ ফ্রেন্ডস। হি ফিল্ড হিজ বিক উইথ ওয়াটার অ্যান্ড রিটার্ন টু হিজ ফ্রেন্ডস। সে তার ঠোঁটে জল ভরে তার বন্ধুদের কাছে ফিরে গেল। প্রাণীরা খুব আনন্দিত হয়েছিল এবং তাদের সমস্ত হৃদয় দিয়ে স্যামিকে ধন্যবাদ জানালো। প্রাণীরা খুব আনন্দিত হয়েছিল। দ্য অ্যানিম্যালস ওয়ার ওভারজয়েড, এবং স্যামিকে ধন্যবাদ জানালো। অ্যান্ড থ্যাঙ্কড স্যামি, তাদের সমস্ত হৃদয় দিয়ে। উইথ অল দেয়ার হার্টস, দ্য অ্যানিম্যালস ওয়ার ওভারজয়েড অ্যান্ড থ্যাঙ্কড স্যামি উইথ অল দেয়ার হার্টস। প্রাণীরা খুব আনন্দিত হয়েছিল এবং তাদের সমস্ত হৃদয় দিয়ে স্যামিকে ধন্যবাদ জানালো। যতদিন যেতে থাকে স্যামি অন্যদের সাহায্য করতে থাকে। যতদিন যেতে থাকে, অ্যাজ দ্য ডেজ ওয়েন্ট বাই, স্যামি অন্যদের সাহায্য করতে থাকে। স্যামি কন্টিনিউড টু হেল্প আদার্স। তাহলে এবার পুরো বাক্যটি শেখা যাক। অ্যাজ দ্য ডেজ ওয়েন্ট বাই স্যামি কন্টিনিউড টু হেল্প আদার্স। যতদিন যেতে থাকে স্যামি অন্যদের সাহায্য করতে থাকে। যখনই কারো খাবারের প্রয়োজন হতো সে তার বীজ ভাগ করে নিত। যখনই, এর ইংরেজি হোয়েনেভার। কারো খাবারের প্রয়োজন হতো, সামওয়ান নিডেড ফুড, সে তার বীজ ভাগ করে নিত। হি শেয়ার্ড হিজ সিডস। হোয়েনেভার সামওয়ান নিডেড ফুড হি শেয়ার্ড হিজ সিডস। যখনই কারো খাবারের প্রয়োজন হতো সে তার বীজ ভাগ করে নিত। স্যামির সদয় আচরণ বনটিকে একটি আনন্দের জায়গা করে তুলেছিল। স্যামির সদয় আচরণ, স্যামিজ অ্যাক্টস অফ কাইন্ডনেস, বনটিকে করে তুলেছিল। মেড দ্য ফরেস্ট, একটি আনন্দের জায়গা, এ হ্যাপি প্লেস। স্যামিজ অ্যাক্টস অফ কাইন্ডনেস মেড দ্য ফরেস্ট এ হ্যাপি প্লেস। স্যামির সদয় আচরণ বনটিকে একটি আনন্দের জায়গা করে তুলেছিল। এক শীতে এক ভয়ানক তুষারঝড় বনে আঘাত হানে এবং খাবারের অভাব হয়ে পড়ে। এক শীতে, ওয়ান উইন্টার, এক ভয়ানক তুষারঝড়, এ টেরিবল স্নোস্টর্ম, বনে আঘাত হানে, হিট দ্য ফরেস্ট, এবং খাবারের অভাব হয়ে পড়ে। অ্যান্ড ফুড বিকেম স্কেয়ার্স। তাহলে পুরো বাক্যটি হবে এইরকম: ওয়ান উইন্টার এ টেরিবল স্নোস্টর্ম হিট দ্য ফরেস্ট অ্যান্ড ফুড বিকেম স্কেয়ার্স। এক শীতে এক ভয়ানক তুষারঝড় বনে আঘাত হানে এবং খাবারের অভাব হয়ে পড়ে। অতীতে সে যে প্রাণীদের সাহায্য করেছিল তারা তাদের খাবার ভাগ করে নিতে এবং ঠান্ডা রাতে তাকে উষ্ণ রাখতে একত্রিত হয়েছিল। এটাও খুব বড় বাক্য, এটাকেও আমরা ছোট ছোট করে ইংরেজি করব। যেমন, অতীতে সে যে প্রাণীদের সাহায্য করেছিল, দ্য অ্যানিম্যালস হি হ্যাড হেল্পড ইন দ্য পাস্ট। একত্রিত হয়েছিল, কেম টুগেদার। তারা তাদের খাবার ভাগ করে নিতে, টু শেয়ার দেয়ার ফুড।
এবং ঠান্ডা রাতে তাকে উষ্ণ রাখতে, অ্যান্ড কিপ হিম ওয়ার্ম ডিউরিং দ্য কোল্ড নাইটস। এবার বাক্যগুলিকে সাজিয়ে নিতে হবে। দ্য অ্যানিম্যালস হি হ্যাড হেল্পড ইন দ্য পাস্ট কেম টুগেদার টু শেয়ার দেয়ার ফুড অ্যান্ড কিপ হিম ওয়ার্ম ডিউরিং দ্য কোল্ড নাইটস। অতীতে সে যে প্রাণীদের সাহায্য করেছিল তারা তাদের খাবার ভাগ করে নিতে এবং ঠান্ডা রাতে তাকে উষ্ণ রাখতে একত্রিত হয়েছিল। স্যামি তার তৈরি করা বন্ধুদের জন্য কৃতজ্ঞ বোধ করেছিল। স্যামি কৃতজ্ঞ বোধ করেছিল। স্যামি ফেল্ট গ্রেটফুল তার তৈরি করা বন্ধুদের জন্য। ফর দ্য ফ্রেন্ডস হি হ্যাড মেড। স্যামি ফেল্ট গ্রেটফুল ফর দ্য ফ্রেন্ডস হি হ্যাড মেড। স্যামি তার তৈরি করা বন্ধুদের জন্য কৃতজ্ঞ বোধ করেছিল। গল্পের নৈতিকতা হলো দয়া কখনোই নষ্ট হয় না। গল্পের নৈতিকতা হলো, এর ইংরেজি হবে দ্য মোরাল অব দ্য স্টোরি ইজ দ্যাট। দয়া কখনোই নষ্ট হয় না। কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড। দ্য মোরাল অব দ্য স্টোরি ইজ দ্যাট কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড। গল্পের নৈতিকতা হলো দয়া কখনোই নষ্ট হয় না। আপনি যখন অন্যদের সাহায্য করেন তখন এটি প্রায়শই আপনার কাছে ফিরে আসে যখন আপনি এটি আশা করেন। আপনি যখন অন্যদের সাহায্য করেন, when you help others, তখন এটি প্রায়শই আপনার কাছে ফিরে আসে। It often comes back to you, যখন আপনি এটি আশা করেন। When you least expect it. When you help others, it often comes back to you when you least expect it. আপনি যখন অন্যদের সাহায্য করেন তখন এটি প্রায়শই আপনার কাছে ফিরে আসে যখন আপনি এটি আশা করেন। ঠিক যেমন স্যামি চড়ুইয়ের মতো আমাদের সর্বদা সদয় হওয়া উচিত এবং প্রয়োজনে সাহায্য করা উচিত। ঠিক যেমন স্যামি চড়ুইয়ের মতো, জাস্ট লাইক স্যামি দ্য স্প্যারো। আমাদের সর্বদা সদয় হওয়া উচিত। উই শুড অলওয়েজ বি কাইন্ড। এবং প্রয়োজনে সাহায্য করা উচিত, অ্যান্ড হেল্পফুল টু দোজ ইন নিড। জাস্ট লাইক স্যামি দ্য স্প্যারো, উই শুড অলওয়েজ বি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু দোজ ইন নিড। ঠিক যেমন স্যামি চড়ুইয়ের মতো আমাদের সর্বদা সদয় হওয়া উচিত এবং প্রয়োজনে সাহায্য করা উচিত। কারণ দয়া বিশ্বকে সবার জন্য একটি ভালো জায়গা করে তোলে। কারণ দয়া বিশ্বকে, বিকজ কাইন্ডনেস মেক্স দ্য ওয়ার্ল্ড, একটি ভালো জায়গা করে তোলে। এ বেটার প্লেস ফর এভরিওয়ান। বিকজ কাইন্ডনেস মেক্স দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস ফর এভরিওয়ান। কারণ দয়া বিশ্বকে সবার জন্য একটি ভালো জায়গা করে তোলে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এবার আপনি গল্পটি বেশ কয়েকবার পড়ুন, তারপর গল্পটি ইংরেজিতে বলতে চেষ্টা করুন। প্রথম একটু অসুবিধা হলেও অভ্যাস করলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।